This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে অবশেষে খুলেছে সাউথ ক্যালকাটা ল কলেজ। গণধর্ষণের ঘটনার পর নিরাপত্তা বেড়েছে কলেজে, মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। বিনা কারণে কলেজে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সচিত্র পরিচয়পত্র মানে আই কার্ড ছাড়া কাউকেই কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না। একাধিক নিয়ম জারি হয়েছে, কিন্তু তারপরেও আতঙ্ক কাটছে কি বাবা মায়েরা? তারা কি নিশ্চিন্ত হতে পারছেন তাদের ছেলে মেয়েকে কলেজে পাঠিয়ে? স্কুলের বান্ধবীর সাথে এমনি দেখা হতো, তো বলছিল যে এইসব ঘটনা হচ্ছে, এখন মা বাবা ছাড়বে না, তো আসছে না এখন। তারা এই ভয় পাচ্ছে, এইসব যেসব ঘটনা ঘটছে তাদের গার্জেনরা বলছে এইসব ঘটনা ঘটছে, তো এখন কলেজে যাস না, তাই ওদেরকে কলেজে আসতে দিচ্ছে না। হ্যাঁ, আমার বাড়িতে বলছিল যে যেখানে যাচ্ছি সাবধানে যা। হয়তো এরকম ঘটনা মেয়েদের সাথে ঘটলো, যদি ছেলেদের সাথে হয়তো অন্য কিছু ঘটনা হলো, মামাটা মানে অন্য কিছু হয়তো ঘটনা ঘটলো, বিপত্তি হলো, তখন ওই জন্য ভয় পাচ্ছি। নিজের কলেজে পুলিশ দেখতে কার ভালো লাগে? নিজের কলেজে পুলিশ দেখতে কারোর ভালো লাগে না। সে যে কোনো কেস হোক, চুরি চামারি কেস হোক, বা আমাদের পক্ষে আয়রানিটা হচ্ছে একটা ল কলেজে একজন লয়ারই রেপ করে দিয়েছে। কবে ফিরবে কিছু বলছো? না, খুব তাড়াতাড়ি অবশ্যই না, এবং খুব তাড়াতাড়ি ফিরলে আমাদের এটাই মনে হবে যে জিনিসটা দমিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ফেরাটা উচিত। নিজের সময় মতো, নিজের টাইম মতো ঠিক ফিরে যাবে, এবং আমাদের স্টুডেন্টদের আমাদের ঠিক করে নিতে হবে নিজেদের মধ্যে, ইরেসপেক্টিভ অফ ইউনিয়ন, ইরেসপেক্টিভ অফ এনি আউটসাইড হেল্প। আমরা ফিউচার লয়ার্স অ্যান্ড উই হ্যাভ টু ফাইট দিস, অ্যান্ড উই উইল ফাইট দিস। আমাদের এক্সাম মানে নভেম্বরে নাগাদ হতে পারে, তো সেই জন্য এখন রোস্টার ক্লাস বেশি। এর জন্য পড়াশোনা তো কিছুটা কষ্ট হলো নাকি? হ্যাম্পার তো ওরকমই হচ্ছে। মানে কি চাইছে এখন, তা স্বাভাবিক হোক? অবশ্যই আমি স্টুডেন্ট হিসেবে বলবো সব কিছু যে প্রবলেম আমাদের হচ্ছে সেটা তো ঠিক হোক। কবে হবে সেই জন্য কবে ক্লাস শুরু হবে? এই যে এরকম পুলিশ দিয়ে কলেজ হচ্ছে, মানে এতে স্বাভাবিক ফিরবে কি মনে হচ্ছে? মানে এরকম একটা সেটা হয়তো অনেকটা সময় লাগবে যে ঘটনা ঘটেছে। কলেজে যাতে পরিষ্কার থাকে, দুর্নীতিমুক্ত থাকে, এরকম ভালো জানে পরিষ্কার থাকে, সেটাই আমরা চাই। এখন তো ওকে একা পাঠানো যাবে না, এই পরিস্থিতিতে একা পাঠানো যাবে না। একটা আতঙ্কের ভাব আছে না, চিন্তা বিষয় থাকবে যে ছেলে যাচ্ছে, কোথা থেকে কী হবে বোঝা মুশকিল না। আর কার উপর ভরসা করবো? ভরসা করা তো মুশকিল হয়ে যাচ্ছে না। যাবতীয় তো ভুগছি, একা কী করে ছাড়বো বল না? কার ভরসা ছাড়বো? কার ভরসা ছাড়া যাবে? যতক্ষণ কলেজ থাকবে ততক্ষণ টেনশন থাকবে আমাদের। সিকিউরিটিও কিছু করার নেই, সিকিউরিটি সেভাবে রাখতে পারবে না। ইউনিয়ন যেখানটা এত ইউনিয়নবাজি হচ্ছে, সেখানটা কী করে? এখানে কি ইউনিয়নবাজি হতো বলেই তো আজ জিনিসগুলো হয়েছে না, নাহলে এই জিনিসটা এত বড় ঘটনাটা ঘটবে কেন? আচ্ছা, রাজন্যার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। 2 বছর আগে 21 জনের মঞ্চে বক্তব্য রেখেছিলেন, রাতারাতি সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। এখন অবশ্য অনেকে ওনাকে চিনতে পারছেন না। ববি হাকিম সরাসরি জিজ্ঞাসা করেছেন কে রাজন্যা। কসবা কাণ্ডের পর মুখ খুলেছিলেন এই রাজন্যা, আর মুখ খুলে দলের নেতৃত্বে রসে পড়েছেন রাজন্যা। টিএমসির প্রাক্তন নেত্রীর বিরুদ্ধে একের পর এক তোপ। অতীন কন্যার পর রাজন্যাকে নাম না করে নিশানা জুই বিশ্বাসের। যোগ্যতা বিচারের জন্য যোগ্যতা লাগে, যারা একে মাথায় তুলেছিলেন তাদের যোগ্যতা নিয়েও সন্দেহ আছে। না নেত্রী হওয়ার যোগ্যতা আছে, না অভিনেত্রী। দুদিন এসেই নেত্রী। কোভিড বা প্রাকৃতিক বিপর্যয়ে এদের মুখ কেউ দেখেনি। শুধু ব্যক্তিগত এজেন্ডা নিয়ে রাজনীতি করতে আসা। সোশ্যাল মিডিয়া পোস্ট তৃণমূল মুখপাত্র জয় বিশ্বাসের। একটি মেয়ে যদি সে একদম গ্রামে থাকেন, অনেক লজ্জা পান, অনেক সময় অনেক ভয় ভীতির কারণে অনেকে মুখ খুলতে চান না, এটা ঘটনা। কিন্তু সেখানে 2 দিন 3 দিন 1 সপ্তাহ 10 দিন ভাবার জন্য সময় নিতে পারেন, কিন্তু এত বছর পর একটা ঘটনা ওনার মনে হলো, আর এত বছরে উনি কোনো স্টেপ নিলেন না, এটাই ভীষণই আশ্চর্যজনক। রাজন্যাকে নিয়ে রীতিমতন বিস্ফোরক ডেপুটি মেয়র অতীন ঘোষের কন্যা তথা যুব তৃণমূল কংগ্রেস নেত্রী প্রিয়দর্শিনী ঘোষ। এতদিন কেন চুপ করে বসেছিলেন? দলকে কেন আগে জানাননি? প্রশাসনকে কেন জানাননি? দল বা প্রশাসনের কাছে না গিয়ে মিডিয়ার কথা বলে মুখ হওয়ার চেষ্টা করছেন কেন? রাজন্যার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন যুব তৃণমূল কংগ্রেসের নেত্রী প্রিয়দর্শিনী ঘোষ। মনোজিতের বিরুদ্ধে এফআইআরে কারিকুরিতে তৈরি করা নগ্ন ছবি ছড়ানোর অভিযোগ তোলেন রাজন্যা। তৃণমূলে এমন অনেক মনোজিত রয়েছে, অভিযোগ তুলেছিলেন সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী। ভয়ানক অভিযোগ, এবং যে বা যারা, যদি এটা হয়ে থাকে, যে বা যারা এই কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
কিন্তু এই ঘটনা যখন ঘটেছে এবং সেটা রাজন্যা যখন জানতে পেরেছে সেই মুহূর্তে দলের শীর্ষ নেতৃত্বকে প্রশাসনকে জানানো সেটা মানে এক্সপেক্টেড, কিন্তু সেটা যদি না হয়ে থাকে তাহলে এইসব কাজ যখন রিপোর্টেড হয় না বা কোনো নির্দিষ্ট কারণে রিপোর্ট করা হয় না বা এই ক্ষেত্রে হয়নি, তার মানে কিন্তু পরোক্ষভাবে সেই কাজকে, সেই কুকীর্তিকে বৈধতা দেওয়া। প্রিয়দর্শিনী ঘোষকে পাল্টা জবাব দিয়েছেন রাজন্যাও। তার দাবি তিনি তা ইমিডিয়েট সিনিয়রদের জানিয়েছিলেন, কাজ না হওয়ায় উচ্চ নেতৃত্বের কাছে অভিযোগ করেছেন। দল ব্যবস্থা নেবে বলে আশাবাদী রাজন্যা। এখন কেন বলছি, বক্তব্যটা আমি বলেছি দলকে। আমার কাছে দল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আশা রাখছি রিকুদির কাছেও দল মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় হওয়াই উচিত। অনেক মেয়েরা রয়েছে যাদের সম্ভ্রম নিয়ে এরকম প্রশ্ন উঠেছে, তারা আমাকে জানিয়েছে। আমি তাদের প্রত্যেকের ভয়েস হিসাবে আজকে এটা বলছি। এরকম বক্তব্য না যে আমি একার কথা বলছি। আমি আমার ইমিডিয়েট অথরিটিকে জানিয়েছিলাম, কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ হয়নি। শুভবুদ্ধির উদয় আমার হয়ে গেছে বলেই না রিকুদি আজকে আমি এই কথাটা বলতে পারছি। আর তোমরা আজকে এই কথার বিরোধিতা করছো, একবারও এটা বলছো না যে মনোজিৎ মিশ্রের মতো ধর্ষকদের দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত, বহিষ্কার করা উচিত। হঠাৎ নেতা নেত্রী হলে এরকমই হয়। তৃণমূল এরকমই একটা মেলার মতন, যে যা ইচ্ছে আসছে, যে যা ইচ্ছা করছে। এদের সামলাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত। প্রশাসন কোথায় কেউ জানে না, কটাক্ষ দিলীপ ঘোষের। চলতেই থাকে, হঠাৎ নেতা হলে, হঠাৎ নেত্রী হলে এরকম হয়। আর তারপরে টিএমসি তো এরকমই, ওটা মোটামুটি একটা মেলার মতো, যে ইচ্ছা যাচ্ছে, যে ইচ্ছা আসছে, যে যা ইচ্ছা করছে। এদের সামলাতে গিয়ে মমতা ব্যানার্জি ব্যতিব্যস্ত, প্রশাসন কোথায় কেউ জানে না।